আষাঢ় মাসে ঝিঙে গাছ না খাইলা হয়ে গেছে ও হন্ড ঝিঙ্গে হয়েছে শীতের সময় শীতের সময় এত বড় বড় একটা বিরাট বড় বড় ঝিঙ্গে হয়েছে এই গাছটা ওই দিকে উপরে অনেক হয়েছে অনেক ঝিঙ্গে হয়েছে তো দেখুন এই ঝিঙেগুলো সাইজ দেখুন কত বড় বড় হয়েছে ওই যে বাসের উপরে একটা ওইটা আর বড় বাঁশ বাগানের উপরে হয়ে গেছে অনেক ঝিঙে ধরেছে গাছ হ্যাঁ ওইটা না হলে একা তো হবে ঝিঙ্গেটা হ্যাঁ এটা পুরো দারুণ আছে আষাঢ় মাসে কাছে নিয়ে আসুন কাছে দিয়ে কাটো আষাঢ় মাসে গাছ বসানো হয়ে গেছে অনেক ঝিঙ্গে দেখা আর ওই লেবু গাছ নাকি দুইটা আছে আর কই ওই লেবু গাছ নাকি এদিকে না লেবু গাছ না গাছ ওই পাশে লেবু গাছ ওইটা থাকুক না একটু বড় হোক হ্যাঁ এই একটা সাইজগুলো কিন্তু খুব ভালো হ্যাঁ হেভি বড় বড় দিকে দিবি এই একটা ওই যে একটা হয়ে রয়েছে গাছে এটা দিকে লতাটা হয়ে গেছে দেখুন এটা সাইজ দেখুন কত বড় একদম কচি দেখে মনে হচ্ছে অনেক বড় কিন্তু কচি আছে একদম দেখেন কত বড় বড় ঝিঙ্গা হয়েছে দেখো বৌমা কত বড় ঝিঙ্গা দিনা দূরে যাওয়ার মধ্যে আরো আছে বুঝলো এই চাই দিয়ে নিয়ে এলাম এতেই কত হয়েছে কত বড় বড় লম্বা সার দেওয়া না কিছু না এই মাছের চাষের ঝিঙ্গের মতো না জোরে জোরে একটা হয়ে বসে একাতে একা না হলে একাতে করে বড় দে মাইকটা দিয়ে আমি হ্যাঁ পুরো একাত ঝিঙ্গে না বন্ধুরা এই গাছগুলো বর্ষার সময় লাগাইছি তখন ঝিঙ্গে হয় নাই ওখান দেখে ঝিঙ্গে হয়েছে তো এই ঝিঙ্গে দিয়ে অনেকদিন ঝিঙ্গে পোস্ত খাই না তাই কেমন করছে ঝিঙ্গে পোস্ত করবো তো পোস্তটা আমি কেমনে করি সেই আপনারা দেখেন বৌমা ঝিঙ্গাগুলো তুমি এবার কুইটা দাও লম্বা ছোট ছোট করে কাটবো একদম কচি নাকি বৌমা এগুলো বেশি কচি রয়েছে আর একটু মোটা মোটা হইতে গিয়ে বেশি নেই পোস্ত খাইতে কচি ঝিঙ্গাই ভালো লাগে মারে তো সার দেয় আমরা তো সার দিই বিনা সারে এত বড় বড় ঝিঙ্গেছে তো সার দিলে কত বড় বড় ঝিঙ্গে এমনি ঝিঙ্গা মিষ্টি লাগে বাড়িতে আরো বেশি মিষ্টি লাগে ঝিঙেগুলো সব কাটা হয়ে গেছে এবার আলুগুলো কাটে নেবো ঝিঙেগুলো এবার ধুয়ে নেবো কড়াইতে সরষে তেল দিয়ে দিব কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে দিব এবার আলু দিয়ে দিব আলুটা ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিব লঙ্কাটা ভাজা ভাজা হবে না এর মধ্যে ঝিঙ্গা গুনা দিয়ে দিব এই ঝিঙ্গার মধ্যে এবার লবণ দিয়ে দিব এবার তুমি চেষ্টা করলে পারতে থাকো আলু আর ঝিঙ্গা ভাজা হয়ে গেছে মধ্যে সামান্য জল দেবো
এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। পোস্তগুলো বাইটে নেবো। আর এই পোস্ত দেওয়া তো কত হয়েছিল আপনাকে জায়গা, আর এই পোস্ত হয়ে যে নবে না, এই কিন্তু সিদ্ধ করা পোস্ত, জানো এই পোস্ত বললে জ্বালাবে না। তরকারিটা প্রায় হয়ে গেছে, এবার পোস্ত বাটাটা দিয়ে দিব। পোস্ত দিয়ে বেশি জাল দিতে নাই, তাহলে পোস্ত সেল থাকে না। তরকারি রয়ে গেছে, এবার আমি নামাই দেবো। কি সুন্দর হয়েছে না, গাঢ় গাঢ় একবারে। ঝিঙ্গা তো বেশি দেখা যায় না, না কচি ঝিঙ্গা না। পোস্তর সেন্টটা কিন্তু বিশাল বেরিয়েছে না বাবা। হ্যাঁ, ট্রেন সঙ্গে পেট বেড়ে যাচ্ছে খাওয়ার আগেই। বাহ, আলুগুলো তো ভালোই গলছে। আলুগুলো বিশাল গলছে, ঝিঙ্গাগুলোও যেমন গলে গেছে, আলুগুলো। ঝিঙে তো গললে সব মিশিয়ে যায়। কচি কচি ঝিঙ্গা না, ওই জন্য বলছে বেশি। আর আলু গুলো একটা নতুন আলুর মতো গলে গেছে না। চন্দ্রমুখী আলু নাকি কে জানে, চন্দ্রমুখী আলুটা বিশাল গলে। দারুণ হয়েছে বুঝলা, অনেকদিন পরে গেলাম সেই। পোস্ত তো অনেকদিন খাওয়া যায় না। আলু পোস্তর একসাথে আর ঝিঙা পোস্তর একসাথে, ঝিঙা পোস্তটা বেশি ভালো লাগে খেতে। আলু পোস্ত হচ্ছে শুধু ঝিঙা পোস্তটা ভালো লাগে বেশি। ঝিঙাগুলো বেশি ভালো লাগছে খাইতে।